হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? মোটামুটি সবাই ভালো আছো আশা করি। এই যে দেখো উঠছে, বাস আস্তে আস্তে সূর্য মামা এমনভাবে তীর্যকভাবে কিরণ দেওয়া শুরু করবে, আমাদের একদম চামড়া পুড়ে যাবে। তো কি করব, দোষ তো আমাদেরই না, গাছপালা লাগাই না আমরা, গাছপালার যত্ন করি না, গাছপালা কেটে ফেলি। এই সমস্ত কারণেই তো আমাদের এই দিনগুলো আজকে দেখতে হচ্ছে। তো যাই হোক, সব তো আমরা একই রকম, কথা বলে আর হবে না। জানলাটা যাও সকালবেলা একটু খুলেছিলাম, তখন বাজে সকাল 5টা, আবার সেই জানলাটাকে বন্ধ করে দিয়েছি। দেখো 5টা বাজে আর ঘরের আলোর নমুনা দেখো কি অবস্থা। তো আমি আর জানলাটাও খুলিনি, বন্ধ করে দিয়েছি, কারণ ওদিকে মাধব আর শোনায় ঘুমাচ্ছে। আর এসির বাতাস আর ভাল লাগছে না, জ্বর হচ্ছে, কাশ হচ্ছে, সর্দি হচ্ছে, আর গলা ব্যথা হচ্ছে, এই চলছে আমার। তো ভাবলাম এত সকাল যখন আজকে একটু ঘুম থেকে উঠে গেলাম, তো তোমাদের সাথে শেয়ার করি আমার মর্নিং রুটিনটা। তো তাই আজকে আমি আমার মর্নিং রুটিন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে দেখো সমস্ত ঘরদোর আগে ঝাড় দিয়ে নিচ্ছি, সবাই ঘুমাচ্ছে, তো ঝাড় দিতে আমার তেমনটা অসুবিধা হচ্ছে না, বান্ধব তো ঘুমাচ্ছেই। তো ঝাড় দেওয়ার পর আমি মবিং করে নিচ্ছি, মুছে নিচ্ছি, সমস্ত ঘরগুলি মুছে নেব। আর মেইন এন্ট্রান্সও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ক্যামেরা নিয়ে ওইদিকে গিয়ে লাগাতে লাগাতে অর্ধেক টাইম নষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখো স্নান করে চলে এলাম, স্নান করে পুজো দিতে বসে গেলাম। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো ঘন্টা বাজানো যাবে না, তো পুজো দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর আমি যখন পুজো দিচ্ছিলাম তখন বাজে মাত্র 7:30 না 7:15 জানি, ঠিক খেয়াল নেই, এমনটাই হবে। তো পুজো দেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে এসেছি, এসে চাটা করব। তো জায়গাগুলো একটু মুছে নিতে হবে, কারণ বুঝতেই পারছো আমার মতো যারা সবাই মুছে নাও, কারণ রাত্রেবেলা আরশোলা তো বাস ককরোচ তো হাঁটাহাঁটি করতে থাকে রাত্রেবেলা তারা। তো এগুলি পরিষ্কারভাবে মুছে নিয়ে এদিকে ডালটা আগে বসিয়ে দেবো, ডালটা বসিয়ে দিয়ে তারপর এদিকে আমি চাটা বসাবো, কারণ ডাল হতে হতে আর ওইদিকে রাইস কুকারটাকে একটু মেজে নেবো। তো ওটার মধ্যে কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, তো শক্ত হয়ে আছে, এই জন্য এটাকেও জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। ওইদিকে এটা হোক আর এদিকে ডালটা হোক, আর আমরা এদিকে চাটা করে নেব। আর এদিকে দেখো কচু কেটে নেওয়া হয়েছে, মা কচুটি কেটে দিয়েছেন, তো কচুগুলি আমি ভেজে নেব। আর অনেকক্ষণ পরে আসলাম আবার শ্যুট করতে, মাধব ঘুম থেকে যখন উঠে গেলো তখন। তো মাধব ঘুম থেকে যেহেতু উঠে গেছে, তো ব্যাট কাভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর শোনাই তো সকালবেলা স্নান করতে চলেই গেল, তো ব্যাট কাভারটা চেঞ্জ করে নিই। ব্যাট কাভারটা চেঞ্জ করে বাস বসে যাব, চাটা খাবো, খেয়ে বাস রিল্যাক্স করে আস্তে আস্তে কাজকর্ম শুরু করবো। আর আজকে এত সকাল সকাল যেহেতু উঠে গেছি, তো কাজ করতে তেমনটা অসুবিধা হবে না, কিন্তু গরম মারাত্মক পড়েছে, মারাত্মক গরম। আমার ঘরের টেম্পারেচার আজকে সকালবেলা থেকেই 34 হয়ে আছে, আর অসহ্য লাগছিল, কিছুই শান্তি পাচ্ছিলাম না, একদম ভাল লাগছিল না কোনো কিছুই। কি যে করবো কিছু বুঝতেই পারছি না। তো রান্নাঘরে গেলাম, চাটা বসিয়ে দিলাম। দেখো এই যে চা বসিয়ে দিলাম, চাটা করে নেবো। আর লিকার চাই করে নেবো, সকালবেলা লিকার চাই খাই, আর মা তো দুধ চা খাই না, লিকার চা খায় শীত গরম 12 মাস। চাটা করে নেব। চাটা করে ওইদিকে দেখো কুকারে বসিয়ে দিয়েছি ডাল, আর রাইস কুকারটাকে একটু ফ্রি করে নেব। তোমাদেরকে তো বলেইছিলাম যে রাইস কুকারটাকে ভিজিয়ে নেব, তারপরে এটাকে রেডি করে নেব। তো চার কাপ টাপগুলি রেডি করে নিচ্ছি। সকালবেলা দেখো যতই গরম থাকুক না কেন, চা তো খেতেই হয় আমাদের। আর এইদিকে চা রেডি করে নিলাম। তো সুনাইকে সকালবেলা চা দিতে চাই না আমি যদিও, তো আজকে একটু বায়না করছে খাবে, তো দিয়ে দেবো। আর মা আসার সময় গতকালকে ব্রেড নিয়ে এসেছিলো, তো ব্রেডটাকে গরম করে নেব, ব্রেডটাকে গরম করে সকালবেলা চা দিয়ে খাবো। আর সকালবেলা দেখবে ব্রেড খেতে দারুণ লাগে, ওটাই আবার বিকেলবেলা খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় বা গ্যাস ফর্ম করে। তো দেখো ব্রেডটাকে গরম করে নিচ্ছি, আর ব্রেডটা দারুণ টেস্ট ছিল, কেন জানি মা যা কিছু আনে সব কিছুই ভালো লাগে। তো আস্তে আস্তে রান্নাঘরে এগোবো, কি রান্না করা হবে। তো আমার মা আসলে সবসময় মা বলে যে এত গরমের মধ্যে হালকা পাতলা রান্না বান্না করবি, আর তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাবে। তো দেখো চা নিয়ে বসে গেছি সবাই মিলে। মা বলছে আমি মুড়ি খাবো, তো মাকে মুড়ি দিয়ে দিয়েছি। তো এইদিকে চা খেতে খেতে সিটি পড়ে গেলো ডালটা, তো ডালটাকে এখন সোমবার দিয়ে নেবো। আর গাইজ আমার গলার যা অবস্থা হয়ে আছে, ঠান্ডা জল খাচ্ছি, এসির নিচে ঘুমাচ্ছি, দিনে 3 থেকে 4 বার স্নান করছি, আবার ওই বৃষ্টিটা না হলে শান্তি পাবো না, গলাটাও তখন ঠিক হয়ে যাবে একটু বৃষ্টি হলে। তো কি করব, কিছুই সহ্য করতে পারছি না। আর আমার ঘর দোতলার মধ্যে, উপরে আর কোনো ঘর নেই, এত গরম লাগে, এত গরম সহ্যই করা যায় না, অসহ্যনীয় একদম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা সোমবার দিয়ে নিলাম। আর এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো মাছগুলিকে ধুয়ে তারপর মাছগুলিকে ভেজে নেব। আর আজকে আমি একদম তেল মশলা কম দিয়ে রান্না করব মাছের ঝোলটা, যাতে আলাদা করে কিছুই করতে না হয়, মাধব যাতে এই মাছের ঝোল থেকেই খাওয়া দাওয়া করতে পারে। তো এই জন্য
একসাথেই রান্না করে নেব। আর এই সবজিটা আমার মা রান্না করেছে, একটা মিক্সড সবজি, তোমাদেরকে পরে একদম ফাইনাল দেখাবো। মিক্সড বলতে এটার মধ্যে পুঁই শাক, পুঁই ডাঁটা, কুমড়ো, আলু, সয়াবিন, কাঁকরোল, পটল এগুলো দেওয়া হয়েছে, একটু চাল কুমড়ো ছিল এগুলো দেওয়া হয়েছে। এগুলো সবগুলো মিলে একটা মিক্সড ভেজ রান্না করা হবে। আর এদিকে দেখো সোম ঘুম থেকে উঠে গেছে, একটু দেরি হয়ে গেছে, তো বলছে আজকে আর ব্রেকফাস্ট করবো না, আজকে একটু ভাত খাবো। আর কচু দেখে গেছে, ও কচু খুব ভালোবাসে, তো বলছে আমাকে একটু গরম গরম কচু ভাজা করে দাও, আর ডাল তো করেছো, তো আমি একটু ডাল আর কচু ভাজা দিয়ে খেয়ে নিই। তো আমি বললাম ডাল আর কচু ভাজা কেন, মাছের ভাজাটা দিয়েও খেয়ে নো, মাছ ভাজাও করে দেবো। তো ও বললো ঠিক আছে তাহলে মাছ ভাজাও করে দেবো। তো অনেকদিন বাদে ও সকালবেলা একটু ভাত খাবে বলছে, তো করে দেবো। তো ওকে ভাতটা দিয়ে এসে আমি দেখো এদিকে বসিয়ে দিলাম মাছের ঝোলটা রান্না করবো। তো আলুগুলো আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে, আলুগুলিকে এখন ভালোভাবে ফ্রাই করে নেব। আর এদিকে তো দেখছিলেই যে প্রথমে মাছ ভেজে নিয়েছি, তারপর আবার এখন যে মাছগুলো আছে, মাছের মাথা লেজাগুলো, এগুলোকেও ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি মাছের পরিমাণটা কম, তো মাথা লেজা সব কিছু দিয়েই আমি ঝোলটা রান্না করব। আর মা বলছিল এত গরমের মধ্যে তুই চলে যা, আমি রান্না করবো। আমি বললাম না, আমিই করবো, আমি সবসময় রান্না করতে পারি না, তো আমিই করবো। দেখো, তো এই যে দেখো মশলাটা মিশিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ একদম আস্ত আস্ত, দুদিকে বাস কেটে দিয়েছি। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আদা তো দেইনি, আর জিরে ফোড়ন দিয়েছি। আর এগুলো মশলাটা দেওয়ার পর, মশলাটা একটু তেল ছাড়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে ঝিঙেটা। আলুগুলো তো আগেই ভেজে রেখেছি, তো ঝিঙেটাকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে নেব যতক্ষণ না ঝিঙেটা একদম সফট হয়ে যায়। যতক্ষণে ঝিঙেটা সফট হয়ে যায় ততক্ষণ আমি অন্য কিছু কাজগুলি সেরে নেব, কারণ ঝিঙেটা সফট হতে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট তো লেগেই যাবে। তো ফাঁকে আমি অন্য কাজকর্ম সেরে নিয়ে নেব। আর ওইদিকে দুপুরবেলা সমকি দিয়ে খাবে, তো ভাবলাম ওর জন্য একটু ঢ্যাঁড়স ভেজে নিই। আর ঢ্যাঁড়সগুলো একদম কচি ছিল, তো ঢ্যাঁড়সগুলো এক সাইডে বসিয়ে দিলাম। কচু যে ভেজেছিলাম, তো একটু চালের গুঁড়ো ছিল, তো ওইগুলো দিয়ে ঢ্যাঁড়সগুলো মেখে তারপর বসিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি সফট হয়ে গেছে। আলুগুলোও মাঝখান দিয়ে দিয়েছিলাম, তো আলু আর ঝিঙেটা মোটামুটি সফট হয়ে এসছে, তো এটাকে ঢেকে দিয়ে আবার চলে গেছিলাম। তো এখন মা এসছে, মা বলছে তুই মাধবকে একটু ঠান্ডা করে নে, একটু খাওয়া দাওয়া করে নে, ও কান্না করছিল, আমি এদিকে মাছের ঝোলটা সেরে নিই। তো মাছের ঝোলটা দেখো হয়ে গেছে, এখন মা মাছগুলো দিয়ে দিয়েছে, তারপর মা জল দিয়ে দেবে, মানে ঝোলটা দিয়ে দেবে, তারপর ফুটে আসলে বাস নামিয়ে নেবে। তো রান্না মোটামুটি আমাদের শেষ। কি রান্না হলো আজকে? ডাল রান্না হলো, একটা নিরামিষ সবজি, আর মাছের একটা পাতলা করে ঝোল, আর এই যে কচু ভাজা আর কিছুটা ঢ্যাঁড়স ভাজা, এই। আর রাতের বেলা যদি কিছু লাগেও তবু রান্না করবো না। কেন রান্না করবো না বলতো, কারণ এত গরম না, যেতে একদম ইচ্ছেই করছে না। আর রাত হলে আমার ঘরে টেম্পারেচার 36, 38 হয়ে থাকে, তো একদম শান্তি লাগে না, মাথা ব্যথা তো প্রচণ্ড পরিমাণ। তো কাজকর্ম করে আসার পর একটু বসলাম, তো শোনায় আমার জন্য গ্লুকন্ডি গুলে নিয়ে এসছে, তো থ্যাংক ইউ বলছিলাম ওকে। ও বলছে মা তোমার জন্য একটু গ্লুকন্ডি নিয়ে আসলাম, তো গ্লুকন্ডিটা একটু খেয়ে নেবো রিল্যাক্স করে বসে। আর এত তাড়াতাড়ি এসি ছাড়ছি না, কারণ এসি ছাড়লে না এসির নিচ থেকে যাওয়া যায় না, এত গরম লাগে, মানে কি বলবো, এসির নিচ থেকে একদম যাওয়া যায় না। আর গেলেই এমন লাগে যেমন গায়ে যেন আগুন লাগিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে একটু রিল্যাক্স করে বসে দেখো গ্লুকন্ডিটা খেয়ে নিচ্ছি, তারপর লাঞ্চ করবো আধা ঘন্টা পর। তো চলে এলাম আমার সেই লাঞ্চে, দেখো কি কি দিয়ে খাচ্ছি। বাস কি কি রান্না হয়েছে, আর শোনা চিপস দিয়ে দিচ্ছে, এই যে চিপস, কাঁঠালের এঁচড় ছিল গতকালকে, আর এই যে নিরামিষ সবজি, আর এই হলো ডাল, আর এই হলো মাছের ঝোল। এটা দারুণ ডেলিশিয়াস হয়েছে দেখতে। এই আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা, আমিও বসে পড়বো। শোনাই শুরু করো।